আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ ফাহিমকে এবং টিপট্যাপ এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে আমরা আমাদের ভিউজগুলো শেয়ার করতে পারি। আমাদের কিন্তু খুব একটা প্ল্যাটফর্ম নাই এই ধরনের। সো আমার মনে হয় ওই হিসাবে এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম টু শেয়ার আওয়ার থটস অ্যান্ড ভিউজ। আমার মনে ম্যাক্সিমাম জিনিসই ফাহিম কাভার করে ফেলছে, বাট তারপর আমি কয়েকটা পয়েন্ট রিটারেট করবো, মেবি ফ্রম স্লাইটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল। এতদিন আপনারা সাংবাদিকরা দেখতেছেন যে সবসময় যখন অপারেটররা কথা বলতো ভাই 100 টাকার মধ্যে 52 থেকে 55 টাকা আমরা দিচ্ছি। এটা কি আপনাদের মনে আছে? সবসময় বলতো 52 থেকে 55 টাকা দিচ্ছি। ওনারা কিন্তু সহজে বলতো না যে এটা এই 55 বা 52 টাকার মধ্যে কত টাকা আপনারা কনজিউমাররা দিচ্ছেন। আপনি বুঝতে পারছেন? আপনাদের জানার জন্য বলি, আবার মনে করায় দেওয়ার জন্য, আপনারা যদি 100 টাকার একটা বিল দেন কোনো একটা অপারেটরকে, তার মধ্যে 39 টাকা আপনারা দিচ্ছেন কিন্তু আপনাদের পকেট থেকে, অপারেটরে দিচ্ছে না। বুঝতে পারছেন ক্যালকুলেশনটা? এই যে 52-54 টাকা গল্প যেটা বলানো হচ্ছে, তার মধ্যে 39 টাকা আপনার নিজের পকেট থেকে চলে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি দ্য বিগেস্ট কন্ট্রিবিউটার ইন ওয়ান সেন্স টু দ্য এক্সচেকার এবং বিগেস্ট সাফারার হচ্ছে কনজিউমাররা। সো আমার ফান্ডামেন্টাল কোশ্চেন, কনজিউমারদেরকে কী দেওয়া হলো এই বাজেটে? অ্যাজ ফার এজ টেলিকম ইজ কনসার্ন, দ্য বেনিফিট গিভেন টু কনজিউমার ইজ অ্যাবসলিউটলি জিরো। আর যখন কথা বলি রিফর্ম নিয়ে, আমরা কিন্তু জনগণের কথা বলি। ইলেকশনে আসার সময় আমরা জনগণের কথা বলি, আমরা টেলিকমের ভালোর কথা বললে জনগণের কথা বলি। কিন্তু যখন আমরা বাজেট করি, পলিসি করি, জনগণ অলওয়েজ অ্যাট দ্য ব্যাক বেঞ্চার্স। আমাদের একজন ভাইয়ের আমি দেখলাম টি শার্ট, এখানে ব্যাক বেঞ্চার্সের কথা বলা হলো। সো আমরা জনগণের সবসময় ব্যাক বেঞ্চার্সে পৌঁছে যায়। জনগণ যদি বা আমাদের টেলিকম কনজিউমার যদি ব্যাক বেঞ্চার হিসেবে থাকে, এই দেশের উন্নতি হবে না, না ওনাদের উন্নতি হবে। ওনারা হচ্ছে মেজরিটি অফ দ্য পপুলেশন। ওনাদের উন্নতি যদি আমরা ইনশিওর না করতে পারি, দেশের উন্নতি হবে না। এখন একটা করে যায়। এই যে 300 টাকার কথা যে বলল, আপনার সিম কত টাকা করে কিনেন? অনেকে 0 পয়সায়, যদি প্রমোশন চলে ম্যাক্সিমাম 50 টাকা বা 60 টাকা আপনারা দিয়ে সিম পেয়ে যাচ্ছেন। এই যে যদিও এটাকে বলা হয় কনজিউমার ট্যাক্স, কিন্তু এই ট্যাক্সে পুরো বেনিফিটে যাবে টেলিকমের পকেটে। এই যে আমি যে কথাটা বললাম, এটা আপনার প্রমাণ পাবেন আগামী কোয়ার্টারলি স্টেটমেন্ট দিবে না গ্রামীণ ফোন এবং রবি, ওখানে দেখবেন প্রচুর প্রফিট বেড়ে গেছে। বুঝতে পারছেন জিনিসটা? সো এটা প্রমাণ আপনি ওটার থেকে পাবেন। সো একটা বেনিফিট দিচ্ছে এখানে। সেকেন্ড যে বেনিফিটটা দিচ্ছে, আপনার যে রেভিনিউ শেয়ারিংয়ের একটা উইথহোল্ডিং ট্যাক্স ছিল 20%, সেটাও রিমুভ করে দেওয়া হয়েছে। নেটওয়ার্ক সার্ভিসেস উপরে আরেকটা ট্যাক্সেস ছিল যেটা 12%, এটা কমায় 10% করা হয়েছে। সো আমি যদি প্রত্যেকটা বেনিফিট দেখেন, প্রত্যেকটা বেনিফিট আপনার টেলিকম অপারেটর বটম লাইনে গিয়ে ইম্প্যাক্ট করবে। সো তাদের যে 39%-এর উপরে, মানে 70% অফ দ্য টোটাল ট্যাক্সেস এই ইন্ডাস্ট্রি আপনারা দিচ্ছিলেন, বাকিটা ছিল ওরা দিচ্ছিল। ওদের সবগুলো ট্যাক্সেস কিন্তু সিগনিফিকেন্টলি কমে আসবে। যেটা এখন 70% দেখাচ্ছিল প্রি বাজেট, এটা কিন্তু আমার ধারণা হয়ে যাবে 85-90%। ক্যালকুলেশনটা এরকম একটা ক্যালকুলেশন দাঁড়াবে। এটার ইম্প্যাক্টটা কী? যত ধরনের রিসার্চ করা হয়েছে জিএসএমে, যেটা টেলিকম অপারেটরদের একটা অ্যাসোসিয়েশন, সব রিসার্চে একটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি ইজ দ্য বিগেস্ট ইস্যু। আর আপনি যদি রিজনাল বেঞ্চমার্কিং করেন আমাদের ডেটা প্রাইসের, উই আর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইন দ্য রিজন সাউথ এশিয়া। আমি ডেভেলপ কান্ট্রি কোথাও যাচ্ছি না। অ্যাফোর্ডেবিলিটি যদি ইস্যু হয়, আমার বার্ডেনটা কার কমাইতে হবে? কনজিউমারদেরকে। এই যে অপারেটর থেকে যে বার্ডেনটা কমানো হলো, এটা বেনিফিটকে আপনারা পাবেন না। কেন আমি বলছি এটা কনফিডেন্টলি? কিছুদিন আগে আমাদের নতুন টেলিকম পলিসি করা হয়েছে 2025 না 26, ওইটা এই যে নতুন যে পলিসি করা হলো 25, সেখানে প্রচুর বেনিফিট দেওয়া হয়েছে টেলিকম অপারেটরদেরকে। আপনারা জানেন ওখানে এমনও সুযোগ দেওয়া হয়েছে, স্পেকট্রামের প্রাইস কমে যাবে, ডি লেয়ারিং করা হয়েছে, অনেকগুলা লেয়ারকে রিমুভ করা হয়েছে। ফর হুজ বেনিফিট? ফর দ্য বেনিফিট অফ টেলিকম অপারেটার্স। কিন্তু আপনারা যদি দেখেন, অনেক জায়গায় ডি লেয়ারিং করা হয়েছে ফর দেয়ার বেনিফিট। আইএসপি কিন্তু প্রাইস কমাইছে,
আইএসপিকে যখন বলা হইলো এবং যাদের ব্যান্ডউইথ যারা সেল করে তাদেরকে বলা হইলো প্রত্যেকে প্রাইস কমাইছে। অন দ্য আদার হ্যান্ড দিস অপারেটার্স হ্যাজ ইনক্রিজ দেয়ার ডেটা প্রাইসেস। আপনি অ্যানালিসিস করে দেখবেন তারা কিন্তু প্রাইস বাড়ায় দিচ্ছে। সো সরকার পলিসির মাধ্যমে প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে টেলিকম অপারেটরদেরকে, কিন্তু তারা সেই সুযোগ সুবিধা কিন্তু জনগণকে পাস অন করছে না। সো এই এখনও যে বেনিফিটটা দিচ্ছে এটার থেকে যে কতটুকু পাস অন করবে এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর আরেকটা পয়েন্ট যেটা ফাহিম বলেছিল যে আমাদের কিন্তু ডিভাইস পেনিট্রেশন ইজ ভেরি ভেরি লো, এই যে 55% বা এটা কারণটা হচ্ছে একটা হচ্ছে প্রাইসের অ্যাফোর্ডেবিলিটি, আরেকটা হচ্ছে ডিভাইস প্রাইসের অ্যাভেলেবিলিটি। স্মার্টফোন অনেকে অ্যাবজর্ব কেনার ক্ষমতা নাই। আমি যদি সব টাকা দিয়ে দিই আমার সার্ভিস কিনতে, আমি ডিভাইস কিনবো কোথার থেকে? এবং এই জিনিসটা যতদিন পর্যন্ত, বাট একটা জিনিস আমি প্রশংসা করব সরকারকে, যে ওনাদের ইন্টেনশনটা ইজ ভেরি ক্লিয়ার। ইন্টেনশন হচ্ছে এই ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করার। আমরা গত 18 বছর ধরে যত আন্দোলন করছি এই ধরনের ট্যাক্স বেনিফিটের জন্য, কারণ আমিও টেলিকম অপারেটরদের সাইডে ছিলাম, সো এটা ভুললে হবে না। অফকোর্স আমি যখন কাজ করি টেলিকমের জন্য আমি প্রত্যেকেই অবশ্যই আমি তাদের সাইড নিব। ওই সময়টাতে যত দাবি করেছিলাম এই পরিমাণ দাবি পূরণ আর কোনো বাজেটে কেউ করতে পারে নাই। এটার জন্য কিন্তু সরকারকে প্রচুর টাকা তাদের পকেট থেকে দিতে হবে বা স্যাক্রিফাইস করতে হবে। সেই হিসাবে কিন্তু এর চেয়ে ভালো বা আমি বলবো সাপনিক একটা বাজেট টেলিকম অপারেটর পেয়েছে। বাট এটার ইম্প্যাক্ট আমার মতে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা পড়বে না, না ডিভাইস পেনিট্রেশনে, না ডেটা পেনিট্রেশন। কনজিউমার পাবে না। কনজিউমারকে না দিলে শোনেন, বেনিফিট যদি আমি আপনাকে না দিতে পারি এটার ইম্প্যাক্টটা ওভারঅল ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমে ইম্প্যাক্টটা আসবে না। কারণ আপনি যদি অপারেটরে প্রফিট করে বেশি, এটা বেনিফিট পাবে কারা? অনলি 10% অফ দ্য শেয়ার হোল্ডার্স, যেটা মার্কেটটা শেয়ার মার্কেটে যারা অপারেট করে। কিন্তু সাধারণ জনগণ যাদের উপরে আমাদের দেশের ভাগ্য নির্ভর করে, ইকোনমিক ডেভেলপমেন্টে নির্ভর করে, তারা এই জিনিসটা বেনিফিট যেহেতু পাচ্ছে না সেহেতু সেই ইম্প্যাক্টটা আমরা দেখতে পারবো না। এখনও কথা হচ্ছে এটা কেন এরকম হচ্ছে? সরকার তো টাকা খরচ করতেছে, কেন এই বেনিফিটগুলো জনগণের কাছে যাচ্ছে না? এটার একটা প্রধান আমার পার্টিকুলার পার্সোনাল অ্যানালাইসিস হচ্ছে, এটা একটা বড় কারণ হচ্ছে এই যে আপনারা কি কখনো দেখছেন ফার্মার অ্যাসোসিয়েশন, আমাদের কৃষক অ্যাসোসিয়েশন আছে যারা গিয়ে মন্ত্রীর সাথে দেখা করতেছে, প্রাইম মিনিস্টারের সাথে গিয়ে কথা বলতেছে? নাই। ডেলি লেবারের অ্যাসোসিয়েশন আছে যারা ওদের দাবি নিয়ে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতেছে বা অ্যাডভাইজারের সাথে কথা বলতেছে? নাই। রিক্সো কোনো অ্যাসোসিয়েশন আছে এই ধরনের ফোরামে গিয়ে কথা বলতে পারবে? নাই। কিন্তু আমাদের অ্যামটব আছে, আমাদের আইএসপি অ্যাসোসিয়েশন আছে। সব যারা কোম্পানিগুলো বা কর্পোরেশনগুলো তাদের অ্যাসোসিয়েশন থাকাতে তাদের মেসেজগুলো ঠিকই পৌঁছাচ্ছে তাদের কাছে। আর আপনি যদি ফিল্ডে না যান, যারা পলিসি মেকার তারা যদি ফিল্ডে গিয়ে অবজার্ভ না করে, জনগণের পেইনটা না বুঝে, তখন কিন্তু তারা সঠিক পলিসি নিতে পারবে না। ইন্টেনশন পজিটিভ কিন্তু অ্যাকশনগুলো নেগেটিভ। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? সো এই সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য আপনি যতক্ষণ পর্যন্ত মাঠে গিয়ে না আপনি অবজার্ভ করবেন কার কী পেন, আপনার তাদের প্রবলেম সলভ করতে পারবেন না। এসি রুমে বসে এইসব প্রবলেম সলভ করা যায় না। সো আমার মনে এই জায়গাটা আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আমাদের মাননীয় নতুন সরকারকে, ভাই আপনারা যা করছেন অফকোর্স অনেক প্রবলেম সলভ করবে টেলিকম অপারেটরদেরকে, বাট আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল আমাদের কনজিউমার। বাট যেটা হওয়ার হয়েছে, বাট নেক্সট টাইম যখন আপনারা চিন্তা করবেন, হামলি রিকোয়েস্ট করবো আমাদের জনগণের কথা চিন্তা করবেন, আমাদের টেলিকম কনজিউমার কথাই চিন্তা করবেন। সেকেন্ড পয়েন্টটা আসে, ওটা দিয়ে আমি শেষ করব। ডিভাইস পেনিট্রেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সরকার একটা ভালো কাজ করছে, লোকাল ম্যানুফ্যাকচারিং এনকারেজ করার জন্য সিগনিফিকেন্টলি বেনিফিট কমানো হয়েছে। আমার ল্যাপটপও দরকার, আমার মোবাইল ফোনও স্মার্টফোন দরকার। এখানে একটা ডিফারেন্সিয়েট করা উচিত ছিল আমার মতে। বার ফোন এবং স্মার্টফোনের মধ্যে বেনিফিট ডিসপ্রপোর্শনেট করা উচিত ছিল। আমার কথা যে বার ফোন দিয়ে আমাদের দেশের ডেভেলপমেন্টে, ইকোনমিক ডেভেলপমেন্টে খুব একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা যাবে না। যেটা করা যাবে সেটা হচ্ছে স্মার্টফোন দিয়ে। ওইটা ড্রাইভ করবে ফিনটেক, ওইটা ড্রাইভ করবে এডুটেক।
আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? সো বার ফোনে আর আমি আর স্মার্টফোনে একই বেনিফিট দিব কেন? দ্যাট আই শুড ডিসকারেজ। অ্যান্ড স্মার্টফোন মানে আমি 4G ইউজেস 5G ইউজেস এনশিওর করতেছি, যেটার মধ্যে আমি ফিনটেক বা এডুটেক এই ধরনের ইনক্লুশন আমরা বাড়াইতে পারবো। সো ওই জায়গাটা আমি প্রশংসা করি, বাট এটাও আমাদের মাথায় রাখতে হবে, যেটা ফাইম যেটা বলছিল, ইম্পোর্টেড ট্যাক্সটাও যদি একটু কমানো হতো ভালো হইতো। কারণ বেড়ে যাচ্ছে, না বেড়ে যাচ্ছে, সো ওইটাও কমালে ভালো হতো। এর জন্য আমি বলতেছি, কারণ এখনও মেজর পোর্শন অফ ডিভাইসেস কাম থ্রু ইম্পোর্ট সোর্স। ওভারনাইট কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বাড়বে না টু মিট দ্য কান্ট্রি ডিমান্ড। সো আমাদের কিন্তু ওই প্ল্যানিংটা থাকতে হবে। সবসময় যে লোকাল ম্যানুফ্যাকচারিংয়ে প্রোটেকশন দেওয়া ইজ অলওয়েজ গুড তা কিন্তু না। সো এই জায়গাটা আমি মনে করি ইটস এ ওয়েল থট, বাট ওই জায়গাটা একটু ফোকাস করলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আরও ভালো হতো এবং ওভারঅল ইকোসিস্টেম একটা বড় ধরনের কন্ট্রিবিউশন করতে পারত। আর আমি স্টার্ট আপ নিয়ে কিছু বলছি না, বাট আই পার্সোনালি লাইক দ্য স্টার্ট আপ। অফকোর্স সার্টেন ক্ল্যারিটি দরকার, এটা প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে হেল্প করবে। সফটওয়্যার আমার কাছে মনে হচ্ছে অনেক ইন্টারেস্টিং ভালো কিছু আছে, বাট এগেন অ্যান্ড এগেন আমি বলবো সরকার আরও ওয়াল এঙ্গেজিং উইথ অ্যাসোসিয়েশন বা এই ধরনের প্ল্যাটফর্ম, জনগণের সাথে ট্রু এঙ্গেজমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ক্যান মেক ইট মোর পাওয়ারফুল অ্যান্ড এফেক্টিভ ফর অল অফ আস। সো উইথ দ্যাট আমি আপনাদের কোশ্চেন অ্যান্ড আনসার দেওয়ার চেষ্টা করবো, বাট আপাতত আমরা অন্যদের কাছ থেকে কথা শুনি। আজকের জন্য বা এখনকার জন্য আপাতত এইটুকুই এই থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সবুজ, আমি বাংলা মিশনে কাজ করি। আমার ছোট ছোট দুটো বিষয় জানার আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে মাতামুদ্দিনের কাছে, যে আপনি তো দীর্ঘদিন টেলিকম সেক্টরে ছিলেন এবং একটা শীর্ষ পদে থেকে দায়িত্ব পালন করেছেন। সেই সময় হয়তো অনেক কথা বলতে পারেননি যে কথাগুলো আজকে বললেন। আমার যতদূর মনে পড়ে আপনি সিম ট্যাক্স নিয়ে প্রচন্ড রকম ভোকাল ছিলেন, আর কিন্তু সরকার হয়তো আগে সিম ট্যাক্স তুলে দেয়নি। এখন আজকে বলছেন যে এই সিম ট্যাক্স তুলে দেওয়ার পরও গ্রাহক কেন্দ্রে কোনো ধরনের কোনো সুবিধা তারা পাবে না। তাহলে কি সরকার যে বাজেটটা দিল এটা কি শুধুই ব্যবসায়ীদের জন্য দিল, নাকি যারা টেলিকম অপারেটর রয়েছেন তারা নতুন সিম একেবারে শূন্য পয়সায় দেওয়ার ক্ষেত্রে সুবিধা দিতে পারে, কিংবা সিম রিপ্লেসমেন্ট যেখানে হয়তো 200 থেকে 300 350 টাকা নেয় সে জায়গায় বিনামূল্য দিতে পারে, এই কাজগুলো করতে পারে কিনা, এই পয়েন্ট একটা জানার। আর দ্বিতীয় প্রশ্ন সাদিয়া হকের কাছে, আপনি যেহেতু গুরুত্বপূর্ণ একটা কোম্পানিতে কাজ করছেন, আমার একটা বিষয় জানার, আপনি নিজেই বললেন এবারের বাজেটটা স্টার্ট আপ ফ্রেন্ডলি বাজেট, তো সেই ক্ষেত্রে এই বাজেট আসলে ওডিএ কিংবা আর যার যে সেক্টরে আপনি কাজ করছেন সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়ানো, নিউ ইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্ট বাড়ানোর ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখবে? আর পাশাপাশি একেবারে এন্ড ইউজারদের ক্ষেত্রে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা যে সেই বেনিফিটটা পৌঁছে দেওয়ার? ধন্যবাদ। ঠিক আছে, আমি প্রথম উত্তরটা দিই। ফার্স্ট অফ অল, ফর ক্ল্যারিটি, সিম ট্যাক্স একটা কি বলবো, একটা ডার্ক ট্যাক্স। এটা একটা বাজেট ট্যাক্সেশন সিস্টেম বাংলাদেশ চালু করেছিল, এটা কখনোই আমরা ওয়েলকাম করি নাই, এখন আমি করি না। সো সেই হিসাবে আমি বলছি ইট ইজ এ গুড ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট। এটা আমি কিন্তু এগেনস্টে না যে রিমুভ যে করা হচ্ছে, আই এম নট এগেনস্ট ইট। আমরা যে কথাটা বললাম, ফাইমও বললো এবং আমিও বারবার বলছি, যতগুলো বেনিফিট দেওয়া হচ্ছে 52%-এর মধ্যে আবার 39% কিন্তু আসলে জনগণের, কনজিউমারদের উপরে ট্যাক্স। আমার কথা হচ্ছে এটা একটা ব্যালেন্স থাকা উচিত ছিল। কথার কথা যে আমাদের যে এই যে প্রোডাক্টটা, এই যে ভয়েস সার্ভিসেস বা ডেটা সার্ভিসেস, ইটস লাইক এ কমোডিটি, ইট ইজ নট এ লাক্সারিয়াস প্রোডাক্ট। কমোডিটি প্রোডাক্টের উপরে কেন এসডি থাকবে? সাপ্লিমেন্টারি ডিটা আপনি কিসের উপরে রাখেন? লাক্সারি আইটেমের উপরে রাখেন। ইট ইজ নট এ লাক্সারি আইটেম। সো আমার যে কথাটা হচ্ছে যে বেনিফিটগুলো দিচ্ছে টেলিকমকে, ভেরি গুড, কিন্তু ওয়াই অনলি টেলিকম এই কর্পোরেট কোম্পানিগুলোকে কেন? আমাকে প্রথমে দেওয়া উচিত ছিল আমাদের ইউজারদেরকে, তারপর তুমি সব যা পারো সব কিছু দাও। আমার কিন্তু, সো আই এম নট এগেনস্ট যেসব বেনিফিটগুলো দেওয়া হচ্ছে কোম্পানিকে। হোয়াট আই এম এগেনস্ট, দেয়ার শুড হ্যাভ বিন এ প্রপার ব্যালেন্স। আমি বুঝতে পারছি জিনিসটা। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওই সময় যে আমি ইয়েতে ছিলাম, এখন আমি বলছি এটা থাকা উচিত না। একইভাবে আরেকটা জিনিস আমি বলি যেটা আমি মিস করেছিলাম, সেটা হচ্ছে 3 গভর্নমেন্ট দেখলাম। আমি তো ছাড়ার পরে আমি আওয়ামী লীগ গভর্নমেন্টও দেখেছি। তখন আমি বলছি মিনিমাম ভয়েস, যেরকম এটা যেরকম একটা আইটেম, মিনিমাম ভয়েস রেট, এটা কেন দরকার? পৃথিবীতে কোথাও নাই, এই মুহূর্তে পৃথিবীতে কোথাও নাই
ওই গভর্নমেন্টের সময় বলেছি, ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছি, এখনও বলতেছি। আমরা এই ফোরামে আমরা এটা নিয়েও একটু পরিষ্কার করে দেন অনেক মিনিমাম ভয়েসটা হচ্ছে আপনাদের ভয়েস রেটের জন্য, এই যে আপনার ভয়েস রেটে মিনিমাম একটা রেট ধরা দেওয়া হয়েছে 45 পয়সা মানে বিটিআরসি থেকে। বিটিআরসি থেকে 45 পয়সা। এটা পৃথিবীর কোথাও নেই। পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় ভয়েসের উপরে কোনো চার্জ নেই। আপনি যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আপনি কি এটা কোনো পয়সা লাগে? পয়সা লাগে, তাও লাগবে আপনি যদি এটা ক্যালকুলেটর করেন 1 পয়সাও এটা পড়ে না। ওয়ারেস 45 পয়সা আপনি মিনিমাম দিচ্ছেন, আসলে বলতেছেন 45 পয়সা মিনিমাম, অ্যাভারেজ হচ্ছে 1 টাকার উপরে। এই যে কারা ইউজ করে, এই যে ভয়েসটা যে ইউজ করে কারা, আপনার আমার মতো যাদের হাতে স্মার্টফোন আছে তারা না। আমাদের কাছে যারা স্মার্টফোন আছে আমরা কী করি, ওটিটি ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। কিন্তু গরিব যারা বারফোন, ডেলি লেবারার, রিক্সাওয়ালারা, তারা কিন্তু ওটা ব্যবহার করে। আপনি যখন মিনিমাম চার্জ সেট করে দিবেন, এটা কিন্তু ইন দ্য ইন্টারেস্ট অফ অপারেটার্স এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ কনজিউমার। আপনি বুঝতে পারছেন জিনিসটা? সো আমার পয়েন্টটা হচ্ছে, বা আমাদের ফোরামের এখান থেকে যে পয়েন্টটা হচ্ছে, ভাই আগে আমাদের ইউজারদেরকে বেনিফিটটা দেন, দে ক্যান ট্রান্সফর্ম দ্য ইন্ডাস্ট্রি, ভলিউম বাড়ায় দিবে। কিন্তু এখানে যেটা হচ্ছে উল্টাটা, বা আমি বলতাম যে মিডওয়েতে আসো, কিছু ওনাদেরকে দেন, কিছু আমাদের জনগণদেরকে। কিন্তু দুঃখের কথা বলি, যখন আমি এটা না, আমি তো বিটিআরসির সাথে কথা বলেছি, অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, 3টে রিজিমে। একজন আমাকে এসে বলল, মাতাব ভাই আপনার কথা শুনলে তাহলে তো কোম্পানিগুলো তো ধরা খাবে, অ্যান্ড কোম্পানিগুলো যদি প্রতি এত প্রেম থাকে, ওর চেয়ে বেশি প্রেম থাকা আমাদের জনগণের প্রতি থাকা উচিত না? সো দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার লাইফ। ধন্যবাদ। আমি আবার ক্লিয়ার করে দিই সবার জন্য। নাম্বার 1, সিম ট্যাক্স থাকা উচিত না, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা যেটা সিম ট্যাক্স নিয়ে বলছি, যে আপনি 1200 কোটি টাকা বললেন, এই নাম্বারটা মোটামুটি পুরোপুরি বেনিফিটটাই চলে যাবে অপারেটরদের কাছে, এতে কোনো সন্দেহ। এটা কাউন্টটা কি সেটাও বলেছি। আপনারা যখন সিম কিনেন, একটা সিম বিক্রি করতে লাগে 500 থেকে 550 টাকা একটা অপারেটরকে, তার মধ্যে 300 টাকা চলে যাচ্ছে আপনার কি বলে সিম ট্যাক্সের জন্য। আরও 200 থেকে 300 টাকা লাগে আপনার ডিস্ট্রিবিউশন কস্ট, রিটেলার্স মার্জিন, সব কিছু মিলে ধরেন 550 টাকার মতো লেগে যায়। সো এদর এখন হচ্ছে 550 টাকা যে পার সিম খরচ করতো তারা এখন কমে যাচ্ছে 250। এই কস্টটা তাদের সেভিংস হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য ক্লিয়ার ক্যালকুলেশন। আমরা যে জায়গাটা বলছি, আমি পার্টিকুলার নট এগেনস্ট সিম ট্যাক্স রিমুভাল, আমি এটার এগেনস্টে না, করেছে ভালো। কিন্তু আমি বলছি এই 1200 কোটি টাকার বেনিফিটটা যদি আমাদের জনগণকে দেওয়া হতো ইন দ্য ফর্ম অফ সাপ্লিমেন্টারি ট্যাক্স রিমুভাল অর রিডাকশন, তাহলে দেশের জন্য আরও বেশি ভালো হতো। আই হোপ আই মেড ইট ক্লিয়ার। ধন্যবাদ। না, ফার্স্ট অফ অল আমি আপনার সাথে পুরোপুরি এগ্রি করি, এবং পার্টিকুলারলি আমি বলবো এআই রান করার জন্য যে ব্যাক এন্ডে যে আমাদের ডেটা সেন্টার বা ক্লাউডের যে সাপোর্টটা দরকার, যেটা জিপিউর কথা বললেন, আমার মনে হয় না আমাদের পলিসি মেকাররা ওই লেভেলে আন্ডারস্ট্যান্ডিং আছে। দ্যাটস আনফর্চুনেট। মানে না, এআই ব্যাপারটা বুঝে না বলে প্রপার এআই এক্স্যাক্টলি। সো ওইটা না বুঝে না। এবং আমি মনে করি যে প্রধান যে সাপোর্টটা আপনাদেরকে দেওয়া দরকার, সেটা হচ্ছে আমার জিপিইউ ইনস্টল করে কজনের কাছে জিপিইউ আছে আমার সন্দেহ আছে। এবং আরেকটা জিনিস কি, এখন মুশকিলটা হচ্ছে কি, যে আপনারা যারা স্টার্ট আপ আছেন বা ছোটো ছোটো অর্গানাইজেশন আছেন যারা এআই নিয়ে কাজ করছে, এটা ভলিউমটা এখনও খুবই স্মল। প্রাইভেট সেক্টর, আমিও এটা নিয়ে কাজ করছিলাম, প্রাইভেট সেক্টরে কীভাবে বড় ধরনের ইনভেস্টমেন্ট আনা যায়, অ্যান্ড ইউ নো ইটস এক্সপেন্সিভ ইনভেস্টমেন্ট, কিন্তু মার্কেট ইজ নট সাইজেবল এনাফ টু জাস্টিফাই। বাট এই ক্ষেত্রে যেটা ইউর পয়েন্ট, সরকার কিন্তু আগে আসা উচিত ছিল বা আসা উচিত, কিন্তু এখন আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আসবে কীভাবে? সো আমার মনে এখানে আমাদের সবাই একসাথে মিলে কাজ করতে হবে, যে সরকারকে বোঝানো, আমরা যদি এখনই কাজটা না শুরু করি, যখন আপনাদের স্কেলটা বড় হয়ে যাবে, তখন কিন্তু অ্যাজ এ নেশন আমরা রেডি থাকবো না। সো আমার মনে হয় ইটস এ ভ্যালিড পয়েন্ট, অ্যান্ড ইউ শুড টেক ইট অ্যাজ এ নেক্সট রাউন্ড অফ ডিসকাশন উইথ দ্য গভর্নমেন্ট।